সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার নামকে উচ্চীকৃত করি, গৌরবান্বিত করি। আসুন আমরা আজকে বিশেষ কিছু বাইবেলের পদ আমরা পাঠ করব, যা আমাদের জীবনে আমাদের এই শিক্ষা আমরা বাইবেল থেকে পেয়ে থাকি। আসুন আমরা দেখি যে বাইবেল এমন একটি পুস্তক যা সারা বিশ্বে সবথেকে বেশি বিকৃত হয়েছে। সবথেকে বেশি বই মানুষ পাঠ করেছে, এটি হচ্ছে বাইবেল। তাই এই বাইবেল থেকে আমাদের জীবন কিভাবে আমরা পরিচালনা করি, আমাদের জীবনের সমস্ত কিছু এই বাইবেল থেকে নির্ধারণ। বাইবেল একটি ধর্মগ্রন্থ নয়, কিন্তু এটি একটি সেই পুস্তক যা মানুষের মনকে পরিবর্তন করে। আমরা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা এটি ধর্মগ্রন্থ হিসাবে আমরা ব্যবহার করি, তবে এই বইটি আমাদের জীবনের পথকে আমাদের পরিবর্তন করে, মানুষের জীবনকে পরিবর্তন করে, মানুষের হৃদয়কে পরিবর্তন করে, মানুষের সমস্ত বিপদ থেকে এই বইটি আমাদেরকে সুরক্ষা করতে সক্ষম। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা বাইবেল থেকে কি শিক্ষা পাই আমরা দেখি। আমরা প্রথমত দেখি যে বাইবেল আমাদের জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দিয়েছে। আমরা যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 3 পদ যখন আমরা পাঠ করি, এখানে বাইবেলে বলা হয়েছে, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। অর্থাৎ বাইবেল এই শিক্ষা আমাদেরকে দেয় যে আমাদের ঈশ্বর সদাপ্রভু মহান, তার সাক্ষাতে আর অন্য কোনো দেবতা যেন আমাদের না থাকে। দ্বিতীয়ত আমরা এটা দেখি যে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে গভীর করে বাইবেল। জির্মীয় বাবাদের পুস্তক তার 1 অধ্যায় 5 পদে বলে যে উদরের মধ্যে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম। অর্থাৎ আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তার আগে থেকেও ঈশ্বর আমাদিগকে মনোনীত করেছেন, বা ঈশ্বর আমাদিগকে জানতেন। এই কথা আমরা বাইবেল থেকে পাই। আমরা যিশায়া ভাবাদের পুস্তক তার 43 অধ্যায় 2 পদে দেখি, তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব, যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে সে সকল তোমাকে মগ্ন করিবে না, যখন অগ্নির মধ্য দিয়া গমন করিবে তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। অর্থাৎ বাইবেল আমাদিগকে এই সুরক্ষা প্রদান করে যে তিনি ঈশ্বর আমাদের সহবর্তী থাকেন, ঈশ্বর আমাদের সাথে সাথে থাকেন, আমাদের কোনো বিপদ কখনো হবে না। আমাদেরকে জলের মধ্য দিয়ে আমরা যখন গমন করব তখন আমরা ডুবে যাব না। যখন আমরা নদ নদীর মধ্য দিয়ে গমন করব তখন তা আমাদের মগ্ন করবে না, এবং যখন আগুনের মধ্য দিয়ে গমন করব তখন আমরা পুড়ে যাব না, বা তার শিখা আমাদিগকে স্পর্শ করবে না। তৃতীয়ত বাইবেল বলে ঈশ্বর আমাদের সাথে থাকেন ও আমাদের কথা চিন্তা করেন। প্রথম পিতর তার 5 অধ্যায় 7 পদে আমরা পড়ি, তোমাদের সমস্ত ভাবনার ভার আমার উপর ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। বলছে আমাদের সমস্ত চিন্তার ভার ঈশ্বর নিয়ে নেন। এই কথা আমাদের বাইবেল থেকে আমরা পাই। তাই এখন তিনি আমাদের জন্য, কেননা তিনি আমাদের জন্য চিন্তা করেন। তাই আমরা এই বাইবেল পাঠ করি, কারণ বাইবেলের মধ্যে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর এখানে লুকিয়ে আছে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। তাই 4 পদ আমরা 4 নম্বর পদে দেখি, ঈশ্বর আমাদের জন্য আশীর্বাদের কারণ করেন। বাইবেলের মধ্যেই বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদের কারণ করেন, অন্যের আশীর্বাদের কারণ করেন। অর্থাৎ ইব্রিয় 13 অধ্যায় 16 পদে আমরা বাইবেল থেকে শিক্ষা পাই, আর উপকার ও সহভাগিতার কার্য ভুলিও না, কেননা সেই প্রকার যোগ্যে ঈশ্বর প্রীত হন। অর্থাৎ অন্যের উপকার, অন্যের সহিত সহভাগিতা, এটা আমাদের ঈশ্বর আমাদের কাছ থেকে চান। কারণ যে ক্ষুধিত তাকে কিছু খাবার দেওয়া, যার বস্ত্র নেই তাকে কিছু বস্ত্র দেওয়া, এই সমস্ত কিছু আমরা বাইবেল থেকে শিক্ষা পাই। আর এই সমস্ত যজ্ঞে কি বলেছেন, ঈশ্বর প্রীত হন আমাদের জীবন দ্বারা। তাই আমাদের এই কার্যগুলি আমরা কখনো যেন
ভুলে না যাই। যার যে হতাশায় নিরাশায় রয়েছে তাকে আমাদের ঈশ্বরের বাক্য দিয়ে তাকে মজবুত করা আমাদের কাজ। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা বাইবেল প্রতিনিয়ত পাঠ করি এবং বাইবেলের থেকে আমাদের যা শিক্ষা তা আমরা গ্রহণ করি। 5 নম্বর পয়েন্টে বলে, বাইবেল আমাদের সুসমাচার প্রচার করতে শিক্ষা দেয়। আমরা মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 16 পদে পাঠ করলে বুঝতে পারি, তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। অর্থাৎ আমরা বাইবেল থেকে যে শিক্ষা পাই সেই শিক্ষা যেন আমরা অন্যের কাছে তুলে ধরতে পারি এবং আমাদের জীবন দেখে যেন অন্যেরা আশীর্বাদিত হয় বা অন্যেরা যেন বুঝতে পারে যে আমরা আমাদের ঈশ্বরের সন্তান। তাই আমরা বাইবেল প্রতিনিয়ত আমরা পাঠ করি। 6 নম্বর পয়েন্টে বলে, বাইবেল ঈশ্বরের সাথে আমাদের সম্বন্ধ তৈরি করে। আমরা যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 7 পদে পাঠ করলে বুঝতে পারবো, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে। অর্থাৎ এখানে বাইবেল বলে, বাক্য বলে যে আমরা যদি ঈশ্বরে থাকি তিনিও আমাদের মধ্যে থাকেন এবং আমরা সেই সময় আমরা যাহা কিছু যাচনা করব তিনি আমাদের জন্য দেবেন, তা বা তিনি করবেন। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের সাথে থাকি তাহলে তিনি আমাদের সমস্ত প্রয়োজন মেটাবেন, এটা তিনি প্রতিজ্ঞা বাইবেলে করা আছে। তাই আমরা প্রতিনিয়ত বাইবেল পাঠে যেন বিরত না হই। আমরা 7 নম্বর পয়েন্টে দেখি, বাইবেল আমাদের দোষ মুক্ত করে। অর্থাৎ আমাদের দোষ দেওয়া থেকে, ঈশ্বরকে আমরা অনেক সময় দোষ দিই না, আমাদের কোনো খারাপ কিছু হলে সেই দোষ দিতে থাকি, কিন্তু সেই দোষ দেওয়া তিনি আমাদিগকে মুক্ত করেন। অর্থাৎ আমরা ইয়োবের পুস্তক 1 অধ্যায় 22 পদ যখন পাঠ করি, এখানে দেখি, এই সকলেতে ইয়োব পাপ করিলেন না এবং ঈশ্বরের প্রতি অবিবেচনায় দোষারোপ করিলেন না। অর্থাৎ ইয়োবের যে পরিস্থিতি, যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ইয়োবকে যেতে হয়েছিল আমরা দেখেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি যে ইয়োব কিন্তু ঈশ্বরকে দোষ দেয়নি বা ঈশ্বরের উপরে কোনো দোষ লাগাতে পারেনি, কারণ তিনি ঈশ্বরের সাথে ছিলেন এবং ঈশ্বরকে বিশ্বাস করতেন। তিনি এটাই মনে করতেন যে ঈশ্বরের কাছ থেকে যেমন ভালোটি আমরা নেব সেমনি মন্দটিও আমাদেরকে নিতে হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও যেন ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে রাখি, কারণ আমাদের এই যে দোষ দেওয়ার স্বভাব বা ঈশ্বরকে আমাদের কথায় কথায় আমাদের ঈশ্বরকে আমরা পরিত্যাগ করি, ঈশ্বর যদি থাকতেন তাহলে এটা হতো না, এই যে কথা আমাদের জীবন থেকে যেন না হয়, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে এই শিক্ষা দেয় এবং সেটা আমরা বাইবেল থেকে পাই। আমরা পরের পয়েন্টে দেখি, ঈশ্বরের জন্য কাজ করতে শেখায়। অর্থাৎ আমাদেরকে বাইবেল এই শিক্ষা দেয় যেন আমরা ঈশ্বরের জন্য কিছু কাজ করি। তোমরা যাহা কিছু করো তাহা প্রাণের সহিত করো, মনুষ্যের কর্ম নয় কিন্তু ঈশ্বরের কর্ম বলিয়া করো। অর্থাৎ বাইবেল আমাদিগকে শিক্ষা দেয় আমরা এই জগতে যা কিছু করি আমরা যেন ঈশ্বরের জন্য করি, এই কথা ভেবে যেন করি এবং প্রত্যেকটি মুহূর্তে প্রতিটি জায়গায় যেন ঈশ্বরের উপস্থিতিকে আমরা অনুভব করি, কারণ যা করি আমরা ঈশ্বরের সাক্ষাতেই করি, কারণ তার দৃষ্টি সর্বত্র রয়েছে। পরের পয়েন্টে দেখি আমরা বাইবেল আমাদের ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার বিষয়ে শিক্ষা দেয়। মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 3 পদে দেখি, কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তোমার বাম হস্তকে জানিতে দিও না। অর্থাৎ আমাদের দান করার বিষয়ে আমরা শিক্ষা গ্রহণ করি। আমাদের দানটা এমনই হোক যেন আমরা আমাদের দক্ষিণ হস্ত কী করছে তা যেন বাম হস্ত না জানতে পারে। আমরা পরের পয়েন্টে দেখি, বাইবেল আমাদের সর্বদা ঈশ্বরে আনন্দ ও ধন্যবাদ দিতে শেখায়। আমরা 1 থিসলনিকীয় 5 অধ্যায় 16 থেকে 18 পদ পাঠ করলে আমরা এটা পাবো, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। অর্থাৎ ঈশ্বরের যে ইচ্ছা সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে তিনি বলছেন সর্বদা আনন্দ করো, যেই পরিস্থিতি থাকুক না কেন তোমরা ঈশ্বরে আনন্দ করো, সর্ববিষয়ে প্রার্থনা করো, অবিরত প্রার্থনা করার কথা বলা হয়েছে এবং সর্ববিষয়ে ধন্যবাদ দিতে বলা হয়েছে। আমরা যেন তাই করি। বাইবেল আমাদিগকে উপহার দিতে শেখায়।
প্রত্যেক ব্যক্তি মানে অর্থাৎ দ্বিতীয় করিন্থীয় 9 অধ্যায় 7 পদে আমরা যখন দেখি, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিও, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। অর্থাৎ আমরা আনন্দ সহকারে যেন আমাদের দান করি, আমরা যাকে যা কিছু দিই না কেন আমরা যেন মনের মধ্যে দুঃখ বেদনা না রেখে করি, আমরা যেন হৃষ্টচিত্তে দিতে পারি। মালাখি তার 3 অধ্যায় 10 পদে বলে, তোমার দশমাংশ আমার ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করিয়া দেখো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ দান করিব। অর্থাৎ ঈশ্বর বলেন যে তুমি আমার ভাণ্ডারে তোমার দশমাংশ, অর্থাৎ আমাদের যে ইনকাম মানে আমাদের যে উপার্জন তার দশমাংশ 10% কিন্তু বাইবেল বলে ঈশ্বরের, সেই ঈশ্বরের বাক্যকে আমাদেরকে মনে রাখতে হবে এবং সেই ঈশ্বরের যে আদেশ সেটাকে আমাদেরকে পালন করতে হবে। কারণ তিনি বলেছেন যে তুমি দশমাংশ নিয়ে আসো, আমি তোমাকে স্বর্গের ভাণ্ডার খুলে তোমাকে আমি আশীর্বাদ করব। তাই প্রিয় ভাই বোনেরা, এই দশমাংশ থেকে আমরা যেন কখনোই দূরে না সরি, কারণ দশমাংশ ঈশ্বরের অধিকার, আমরা ঈশ্বরকে যেন তা দিই। আমাদের যতটুকু 90% তিনি আমাদিগকে দিয়েছেন, কিন্তু 10% তার জন্য আমরা সেটা যেন ঈশ্বরকে দিই। আমরা শেষে দেখি যে তিনি আমাদের সুরক্ষা করতে শিক্ষা দেয়। বাইবেল আমাদের নিজেদের সুরক্ষা করতে সাহায্য করে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অর্থাৎ আমাদেরকে বাইবেল ঈশ্বরের বাক্য আমাদের এই শিক্ষা দেয় যেন আমরা সেই যুদ্ধসজ্জা পরিধান করি। অর্থাৎ সেই যুদ্ধসজ্জা বলতে আমাদের ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কুদিন অর্থাৎ যেই রকম পরিস্থিতি আমাদের সঙ্গে আসুক না কেন, আমরা ঈশ্বরের বাক্য দিয়ে সেই পরিস্থিতির থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কারণ ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের জীবনের জন্য সংকল্প, ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের জীবনের জন্য প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা কখনো তিনি তিনি নষ্ট করেন না, সেই প্রতিজ্ঞা তিনি স্থির রাখেন এবং সেই প্রতিজ্ঞা অনুযায়ী তিনি কার্য করেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে আসুন আমরা প্রার্থনা করি, ঈশ্বরের বাক্যে আমরা মনোযোগ করি এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ করি প্রভু। আজকে যে আমরা শিক্ষা গ্রহণ করলাম প্রভু, এই শিক্ষা দ্বারা প্রভু আমাদের জীবনকে আমরা ধরে রাখতে সাহায্য করি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু এবং সতত তোমাকে ধন্যবাদ করি প্রভু, সর্বদা তোমাকে ধন্যবাদ করি, তোমাতে আনন্দ করি প্রভু। এই বিষয়ে তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। প্রভু তুমি আজকের এই দিনের ভার প্রভু তুমি নাও প্রভু, আমাদের এই দিন তুমি আমাদের জীবনে যোগ করলে আরেকটি বার প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। গত রাত্রিতে তুমি আমাদের সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো, সুনিদ্রা দিয়েছো প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের দিনের ভার তোমার হস্তে রাখি প্রভু। প্রত্যেক ভাই বোনকে প্রভু তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, যেন প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য বা বাইবেল পাঠ করতে পারে প্রভু এবং তোমার বাক্য অনুযায়ী চলতে পারে সর্বদা প্রভু। তুমি সাহায্য করো এবং সর্ববিষয়ে আমাদের ধন্যবাদ দিতে প্রভু তুমি শেখাও প্রভু। আমরা যেন তোমাতে শিক্ষা লাভ করে আরও বৃদ্ধি পেতে চাই প্রভু, কারণ তোমার বাক্য আমাদের জীবনের পথ, তোমার বাক্য আমাদের জীবনের খাদ্য প্রভু। এই পথে যেন আমরা এই পথ থেকে যেন আমরা দূরে সরে না যাই প্রভু। তুমি আমাদেরকে দয়া করো এবং আশীর্বাদ করো প্রভু এবং প্রত্যেক ভাই বোনদেরকে তোমার চরণে রাখি প্রভু। তুমি প্রত্যেকের জীবনের সুরক্ষা প্রদান করো, আশীর্বাদ করো, প্রত্যেকের ভাণ্ডারকে পরিপূর্ণ করো, প্রত্যেকের গৃহে তুমি আশীর্বাদ বর্ষণ করো, প্রত্যেকের সন্তানদিগকে তুমি রক্ষা করো প্রভু এবং আমাদের সর্ব বিষয়ে আমাদিগকে ধন্যবাদ দিতে সাহায্য করো, আশীর্বাদ করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আজকের দিনের ভার তোমার হস্তে রাখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।